কেক ছাড়া বড়দিনের সেলিব্রেশন বোধহয় সম্ভব নয়। আমরা অনেকেই বাড়িতে কেক বানানোর চেষ্টা করি। কেক তৈরির খুব সাধারণ উপকরণগুলির মধ্যে ময়দা, মাখন, ঘি, ডিম, বেকিং পাউডার এইগুলি তো আছেই। তার সাথে আমরা স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করি বিভিন্ন ধরনের বাদাম, কিশমিশ, মোরব্বা, টুটি ফ্রুটি ইত্যাদি। তা আমরা যেই টুটি ফ্রুটি ব্যবহার করি, জানেন কি এটি আসলে কি? অনেকেই হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেনও না। তা যারা জানেন না তাদের জন্য বলি, এই টুটি ফ্রুটি কোনো স্পেসিফিক গাছের ফল নয়। এটি তৈরি হয় কাঁচা পেঁপে থেকে। কাঁচা পেঁপেকে চিনির তরলের মধ্যে ডুবিয়ে রাখা হয় ও পছন্দ মতো ফুড কালারও এতে অ্যাড করা হয়। মোটের উপর দেখা গেছে এতে 75-80% TSS অর্থাৎ টোটাল সলিউবল সলিডস থাকে এবং 25% রিডিউসিং সুগার থাকে। আমরা জানি পেঁপে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল, যার খাদ্যগুণ ও ঔষধি গুণ অপরিসীম এবং সাথে সাথে এটি অর্থনৈতিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। চাইলে বাড়িতেও কেউ বানিয়ে ফেলতে পারেন এই টুটি ফ্রুটি। আবার কেউ এটা দিয়ে ছোটখাটো ব্যবসাও শুরু করতে পারেন। বানানোর জন্য চাই খুব ভালো গুণমানের পেঁপে এবং পেঁপেটি হতে হবে কাঁচা। তারপর 15-20 ppm ক্লোরিন দ্রবণে তাকে ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 5 মিনিট। তারপর খোসা ছাড়িয়ে তাকে ভালো করে কুচিয়ে নিতে হবে। এরপর লবণ জলে এটিকে 1 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর লবণ জল থেকে তুলে এটিকে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কিছু ক্ষেত্রে হালকা গরম জলেও এগুলিকে রাখা হয় কিছুক্ষণ। এরপর টুকরোগুলিকে চিনির দ্রবণে 6 থেকে 8 ঘন্টা ডুবিয়ে রাখা হয়। আর হ্যাঁ, এর সাথে তার মধ্যে একটু সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করা হয়। এরপর যদি কোনো স্পেসিফিক কালার বা ফ্লেভার দরকার থাকে তাহলে তাও অ্যাড করা হয়। রং ধরে নিলে তাকে সেই সিরাপের থেকে তুলে নিয়ে ড্রাই করা হয় এবং তা পছন্দ মতো খাবারে ব্যবহার করা হয়। আর কেকে তো বটেই। কেকের আরো একটি বিশেষ উপকরণ হলো ভ্যানিলা এসেন্স। নিশ্চয়ই জানেন এটি কোথা থেকে পাওয়া যায়। হ্যাঁ, ঠিক বলেছেন, এটি ভ্যানিলা প্ল্যানিফোলিয়া নামক একটি অর্কিড থেকে পাওয়া যায়। সাধারণত এই ধরনের গাছ খুব হাই অল্টিটিউডে মেলে, কিন্তু বর্তমানে ভ্যানিলা উৎপাদনের জন্য টিস্যু কালচারের মাধ্যমে এই গাছ প্রস্তুত করা হয়। কিন্তু তাতেও একটা সমস্যা আছে। এই গাছের ফল থেকে সাধারণত ভ্যানিলা এক্সট্র্যাক্ট করা হয়, কিন্তু ফুলে পরাগ মিলন ঘটলে তবে না ফল গঠন হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্লাওয়ারগুলি হ্যান্ড পলিনেটেড এবং ফল গঠনের পর সেটি পেকে শুকনো করে বেছে তার থেকে উৎকৃষ্ট মানের অ্যারোমা নিষ্কাশন করা হয়। তাই স্বভাবতই ভালো গুণমানের ভ্যানিলার দামও অনেক বেশি হয়। তাই উৎপাদনকারীরা এটির বিকল্প হিসাবে বিভিন্ন রাসায়নিক থেকে ভ্যানিলা সুগন্ধি প্রস্তুত করছেন, যেমন পেট্রোলিয়ামের একটি বাই প্রোডাক্ট গুয়াকল থেকে, কাঠ থেকে প্রাপ্ত লিগনিন ইত্যাদি পদার্থ থেকে। তাই বাজারে সস্তা দামে যে সমস্ত ভ্যানিলা মেলে সেগুলি সবই সিনথেটিক ভ্যানিলিন থেকে প্রস্তুত এবং ক্ষতিকারকও বটে। কিন্তু এটি যদি সঠিক ভ্যানিলা হয় তাহলে এটির ঔষধি গুণাগুণ প্রচুর। এটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুবই উপযোগী। এটি ন্যাচারাল সুইটনার হিসেবেও উপকারী। দাঁতের ব্যথা কমাতেও এর জুড়ি নেই। এছাড়া স্থূলতা এবং কোলেস্টেরল কমাতে এটি সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও প্রচুর। তাই শুধু কেক নয়, যে কোনো কিছুর সাথে খান ভ্যানিলা টুটি ফ্রুটি, কিন্তু হতে হবে তা ভালো গুণমানের। আজ তবে এ পর্যন্তই। ও হ্যাঁ, সাথে ভিডিওটিতে থাকলো আমি বাড়িতে কিভাবে কেক বানাই তার রেসিপিটা। খেতে খুব একটা মন্দ হয় না, তাই আপনারাও ট্রাই করতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে আবারও বলি, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সবুজের সাথে থাকুন। নমস্কার।